ভারতের বাবরি মসজিদ ৩৩ বছর আগে এই হিন্দুস্তানের উগ্রবাদ গোলা ভেঙে দিয়ে মন্দির বানাইছিল। আলহামদুলিল্লাহ, ভারতে আবারও বাবরি মসজিদ হচ্ছে, জোরে বলে আলহামদুলিল্লাহ। ৩০০ কোটি টাকা, এত বড় একটা বাজেটের মসজিদ। একজনই ঘোষণা দিয়েছে যে আমি ৮০ কোটি টাকা দিব মসজিদ বানানোর জন্য। যেই মাত্র বলছে আপনারা অনুদান দেন মসজিদের জন্য, এমনি দেখা গেছে যে ব্যাংকের লিমিট ক্রস হয়ে গেছে, জোরে করে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য মানুষ কেমন পাগল। ভারতের ইন্ডিয়ার দাদা বাবারা বুঝতে পারে নাই হয়তো যে মুসলমানদের কাছে এখনো হয়তো তরবারি নাই, বুলেট কেমন নাই, কিন্তু মুসলমানের যে ইমানি শক্তি আছে, বুলেট কেমন দিয়েও সেই ইমানি শক্তি কেড়ে নেওয়া যায় না। সেই জন্য আলহামদুলিল্লাহ মুসলমানরা এখন মসজিদ বানানোর জন্য পাগল পারা হয়ে গেছে। একজন বলছে যে হুমায়ুন আহমদ এই মসজিদ বানানোর ঘোষণা দিছে, তার কলাটা কাটতে পারলে ১ কোটি টাকা নাকি পুরস্কার দিব, জোরে করে নাউজুবিল্লাহ। তবে আমরা দেখছি কিছু হিন্দুরাও বলছে এই কথা যে মসজিদ হবে, মন্দির হবে, আমাদের কোনো সমস্যা নাই, তাদের মসজিদ তারা ইবাদত করবে। ওই সমস্ত হিন্দুরা তাদের চেয়ে উগ্রবাদের চেয়ে ভালো আছে, জোরে কোন ঠিক না ঠিক। আর কিছু উগ্রবাদীরা কত বড় বিয়াদব, এই ঘোষণা দিচ্ছে যে সেই জায়গার ভিতরে যে হুমায়ুন কবির তার মাথাটা কেটে আনতে পারলে ১ কোটি টাকা। উনিও বলছে তোমরা আমার মাথা কাটতে পারলে আসো, দেখি তোমাদের নিজের গর্দানটা লইয়া যাইতে পারো কিনা। মুসলমানের যে ইমানি শক্তি আছে, হাজার হাজার লক্ষ কোটি কাফের আসতে পারে, ৩১৩ জন বদরের মতো ইমানদার হয়ে গেলে ৩১৩ জনের সামনে টিকবে না, জোরে কোন ঠিকটা বেঠে। সেই জন্যে বাবরি মসজিদ শুধু নয়, আগামীর এই হিন্দুস্তান হবে মুসলিম স্থান ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা পৃথিবী মুসলিমদের দখলে আসবে ইনশাআল্লাহ। আমরা মসজিদের পক্ষে আছি। নিজের বাড়িতে যেমন নিজের মনটা পড়ে থাকে, নবী বলেন ৭ শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না আরশে আজিমের নিচে ছায়া ছাড়া, জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে ওই শ্রেণীর লোক তারা হচ্ছে কারা? একটা শ্রেণী হচ্ছে যারা নাকি যাদের দিলটা মসজিদের সাথে জোড়া, যাদের দিলটা কিসের সাথে জোড়া, তার দিল খালি মসজিদে ঘুরে থাকে। হ্যাঁ, মসজিদে গেলে তার ভালো লাগে, আর মসজিদে না গেলে ভালো লাগে না। আচ্ছা, যারা প্রকৃত নামাজি, নামাজের সময় হয়ে গেলে এরা ঘুমাইতে পারে, নামাজের সময় হয়ে গেলে পরে এরা ডাইনে বামে আড্ডা মারতে পারে না। কেন? কারণ সে ব্যক্তি জানে যে আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই মসজিদের সাথে সম্পর্ক আমাকে আরশে আজিমের নিচে ছায়া দেবে। আর যারা নামাজ পড়ে না, এরা যে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, এর উল্লেখযোগ্য 4টা কারণ আল্লাহ সূরা মুদ্দাসির বর্ণনা করেছেন। বলবো আয়াত? আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীরা যখন জান্নাতি আর জাহান্নামে চলে যাবে, এই উভয় দলের সাক্ষাৎ হবে। কি হবে? মুলাকাত, দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু لم نكن من المصلين। জান্নাতীরা জাহান্নামের দিকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যে সাউন্ডটা কেমন জানি অস্পষ্ট লাগতেছে, একটু স্পষ্ট করা যায় নাকি? মানে কেমন জানি আওয়াজটা অন্যদিকে ঘুরতেছে, কিন্তু আঙ্গুর কানে যেমন আইতেছে। হ্যাঁ, তাহলে একটু দেখেন। আর আমি আইছি সেই লালমনিরহাট থেকে। এখন আমি লালমনিরহাট থেকে আসলাম। লালমনিরহাট এটা হলো বাংলাদেশের আরেক প্রান্ত, এই তিস্তা নদী ইন্ডিয়ার বর্ডারতে। হেন কালকা মাহফিল, এর আগে জানাচ্ছি নীলফামারী, আজকে আইছি কিশোরগঞ্জের। তো যাই হোক, তো সেই জন্য একটু সাউন্ডটা ভালো। এই যে মাশাআল্লাহ, এখন মোটর আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এটা হইলে আবার আরেকটা যাইতাম, করিমগঞ্জ মাহফিল আছে। তো এখন দেখা গেছে যে মাইকটা ভালো, একটু নিজের কাছে ভালো লাগে আর কি, কণ্ঠটা একটু ঠিকঠাক থাকে। এখন যাই হোক, জান্নাতীরা জাহান্নামে থেকে যখন জিজ্ঞাসা করে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসলা কেন? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ বলেন ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তাম, আমরা পড়তাম না। তোমরা নামাজ পড়তাম, মসজিদের সাথে সম্পর্ক ছিল, তোমরা জান্নাতে গেছো,
আর আমরা মসজিদে যাইতাম তো দূরের কথা, মসজিদে যদি গেলে আঙ্গুর ভালো লাগতো না। জুমার দিন কিছু মুসল্লি আছে যায় না, জুমার দিন কিছু মুসল্লি নামাজও যায়, জুমার দিন নামাজও গিয়া দেখবেন সবার পরে যে মানে রুকুটা দিব হুজুর এর মধ্যে দেখবেন ধুমধাম করে দৌড় মারে। এর পরে যখন দেখবেন যে সালামটা এক সালাম ফিরে দ্বিতীয় সালাম ফিরে আগে হ্যাঁ দেখালে যেত না, যেরকম ঠিক না বেঠিক। এর মসজিদও ভালো লাগে না, মানে এনে যে নামাজ পড়বো কোরআন পড়বো, হ্যাঁ সুন্নত তো পড়েই না, ফরজটা পড়তে মোটে তার মন মানসিকতা তৈরি নাই। নামাজি হয় 5 প্রকার, আর নামাজির ফলাফল 5 প্রকার। 5 ওয়াক্ত নামাজ, নামাজি 5 প্রকার, আর নামাজির ফলাফল কত প্রকার? 5 প্রকার। যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল আর নামাজ, নই বলেন নামাজ যারা ঠিক মতো পড়বে এদের সব হিসাব সহজ, এরা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যাদের ঠিক নাই এদের কোনো হিসাব কার দরকার নেই, এদের নামাজও আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। নামাজের হিসাব ঠিক নাই, আল্লাহ কইবে প্রথম পরীক্ষায় তুমি ফেল, আর পরীক্ষা কি দিবা? এখন সব জায়গায় ধরা, জাহান্নামে যাও। তাহলে জাহান্নামীরা বলবে যে আল্লাহ, আল্লাহ বলেন যে তখন তারা উত্তর দিবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, একই এলাকায় ছিলাম, চিনবে। জাহান্নামে যে যাবে জান্নাতে, মানে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো দুই দল কিন্তু চিনবে। দেখা গেছে যে একই এলাকা, উত্তর রাজকুন্তি এই পাঠানপাড়া এলাকার দেখবেন অনেক লোক দেখা হয়ে যাবে, এই কিরে তুমি দেখি জান্নাতে, আল্লাহ দেখার ব্যবস্থা করবেন। সূরা মুদ্দাসির আল্লাহ বলতেছেন জান্নাতি জাহান্নামীদের সাথে দেখা হবে। তা আল্লাহ দেখাবেন কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে তারা শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ কিছুদিন অল্প কিছুদিন নামাজ পড়ছি, আল্লাহ তোমার ইবাদত করে আজকে এই শান্তির জান্নাত, কমপক্ষে 72টা কইরা বউ, সুবহানাল্লাহ না বাইক দিয়ে কইেন সুবহানাল্লাহ কর, কমপক্ষে 80,000 খাদেম, আর তো জোরে, আর শামিল আল্লাহর দিদার, আর তো জোরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দুনিয়া থাকতেই বলতেন জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করুঁ, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করুঁ, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত জান্নাত দিয়ে কি করব? আল্লাহ জান্নাতে যদি নাও যেতে পারি, তোমার দিদার যদি আমি পেয়ে যাই, তোমার যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ জান্নাতে দিল না দিলে নাই, এটা আবার আমরা করলে কাজ হইতো না। একবার বিয়ে করছে খুব পছন্দ মতো, আরেকজন বিয়ে করছে দেখা গেছে যে এবার পছন্দ নাই, দেখা গেছে বাপে কইছে যে কালা ছেলে বিয়ে কর। এখন দেখা গেছে একটা মেয়ে যদি ভালো হয়, যেটা কালো হইলেও সমস্যা, কালো হইলে সমস্যা আছে, মেয়ে যদি ভালো হয়। এর পরে নবী বলেন মানুষ বিয়ার সময় 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবীকে ফাজফার বিদাতি দ্বীন, যে মানুষ ধন সম্পদ দেখে, সম্পদ আছে কেমন, বড় লোক কিনা এটা দেখে। এরপরে দেখে যে ওয়ালি জামালিহার চেহারাটা সুন্দর নেই, এরকম ঠিক না ঠিক? আর চেহারা তো একবার খালি যেমন মঞ্চ বিয়ে করে, বিষয়টা এমন না, দেখে শুনে বিয়ে করা দরকার, যাতে করে আপনার বউর দিকে তাকাইলে যাতে আর 10 দিকে নজর না যায়। কথাটা বুঝছেন না? এখন দেখা গেছে যে বিয়ের পরে দেখা গেছে কেউ যদি জেনা করে, তাহলে ইসলামে যদি খেলাফত কায়েম থাকতো, খেলাফতের আইন থাকতো, তার নিয়ম ছিল তার অর্ধেক গায়ে পাত্র মেরা নেওয়া। তাইলে কি মনে করেন শাস্তিটা এটা কি সাধারণ না কঠিন শাস্তি? কঠিন শাস্তি। এখন এই অবস্থায় মানে কত কঠিন বিধান, কত কঠিন শাস্তি যে বিয়ের পরে যদি জিনা করে। কিন্তু আজকাল দেখা গেছে যে আমাদের সমাজে পরকীয়ার অভাব নাই, যেরকম ঠিক না বেঠে? এই পরকীয়া যেন না থাকে তাই বুঝে শুনে, আগেই বুঝে শুনে করতে হবে। তো নই বলেন মানুষ ধন সম্পদ দেখে, চেহারা সুরত দেখে, সুন্দর কিনা, এরপরে ওয়ালি হাসাবিয়া বংশ মর্যাদা কেমন ওইটাও দেখে, ওয়ালি দীনিহা নবীকে মানুষ দিনদারিতে দেখে। তবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি নবী বলে দিলাম, অল্প কয়েকদিনের দুনিয়া পাইয়া ও নারীরা সালমান খান তালাশ করো না, আর ও পুরুষেরা তোমরা অপবিশ্বাস তালাশ করো না, ও পৃথিবীর মানুষেরা নায়ক নাকি খুঁজছো না। এটা জান্নাত নয়, এই দুনিয়াতে দেখা গেছে যে যা মনে চায় তা পাইবা না, আর জান্নাতে যাওয়ার পরে যা মন চা তা পাইবা। তাহলে যা মনে চাই জিন্দিগি কি দুনিয়া না জান্নাত বলেন?
মন চাহি জিন্দেগি, দুনিয়া না জান্নাত। ভালো আছে? আলহামদুলিল্লাহ, আর একটু আলহামদুলিল্লাহ। অনেক ওলামায়ে কেরাম, অনেক মুরব্বিরা আজকে এই মাহফিলে উপস্থিত, বরকতি মাহফিল। যদি আর একটু স্টেজটা আরে একটা কাতার বড় করলে তো ভালো আছি, এত বড় মাঠ। যাই হোক, তাহলে বলেন মন চাহি জিন্দেগি, এটা কি দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। এখন নবী কয় যে এখানে বেশি সুন্দর মন্দ তালাশ করো না, ওয়ালিদিন, হ্যাঁ মানুষ দিনদার দেখে বিয়ে করে, ফাদ ফারবি দাতির দিন। নবী বলেন যে তুমি যদি দিনদার পাও, দিনদার মেয়ের দেখে তুমি ধন্য হও, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি দিনদার মেয়ের বিয়ে যদি না করতে পারো তাহলে ধ্বংস। যদি দিনদার মেয়ে না পাওয়া যায়, অনেক সুন্দরী, এখন আপনি বাইরে গেলেন কয়েকদিনের জন্য, আপনি সিঙ্গাপুর ঘুরার লাগিয়া, আপনার বউ গেছে আরেক জায়গায় ঘুরবার লাগিয়া, তাহলে কি মনে করেন এই সুন্দরী দিয়ে লাভ আছে? তাহলে না, সুন্দরী দিয়ে লাভ নাই। বরং দিনদার বলেছেন নবী, দিনদার মেয়ে বিয়ে করো। ও মেয়েরা দিনদার স্বামী খোঁজো, ও স্বামীরা দিনদার মেয়ে খোঁজো। কিন্তু আজকাল দেখা যায় দিনদার খোঁজে না, খুঁজে কি জামাই খোঁজে, এর বাড়িতে মোটর সাইকেল দিব কিনা, এর বাড়িতে আমার প্রাইভেট কার দিব কিনা, খাট আলমারি শোকেস দিব নি। আর বউ খুঁজে যে পাঁচতলা বাড়ি আছে নি, সরকারি চাকরি আছে নাকি, চুল থাকুক আর না থাকুক। কে দিনদার দেখতে বলছেন আল্লাহর নবী, কিন্তু সেই জায়গায় দিনদার দেখা হচ্ছে না। বড়ই আফসোস, আজকে সম্পদ আর সৌন্দর্যতা দেখে মানুষ বিয়ে করার পরে এমনও সময়, এমনও যায় 2 দিন 3 দিন পরে তালাক হয়ে যায়, যেরকম ঠিক না বেঠিক। কারণ বিয়ে করার পরে দেখা যায় না এই চেহারার সৌন্দর্য আসল নয়, বরং সিরতের সৌন্দর্য হইলে আসল, সুরতের সৌন্দর্য আসল নয়, বরং ভিতরগত যে সুন্দর, মানুষের আখলাক, মানুষের ব্যবহার, মানুষের চারিত্রিক সৌন্দর্য হলো মানুষের আসল সৌন্দর্য, যেরকম ঠিক না বেঠিক। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে জান্নাতে যাওয়ার পরে জীবনে মনে যা আসা তা পাইবেন, কিন্তু এই দুনিয়াতে তাহা সম্ভব নয়। সুতরাং দুনিয়ার জন্য যেই পরিমাণ পাগল হইছি, বলেন তো যে জান্নাতে গেলে কমপক্ষে 72টা বউ, 80,000 খাদেম, আল্লাহর দিদার পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য এই জন্যই তো বলতেন তিনি, জান্নাত ও দোজখ ইয়া রবি কিয়া করো আর জো হ্যাঁ মে তুঝসে দেখা করো। যে কথা বলতেছিলাম, এখন আমি আপনি কথা বললে হবে না, কারণ একজনে পছন্দ মতো বিয়ে করছে, সে তার বউর পায়ে খুব খুশি। বউ বাড়িতে গিয়া কইতাছে যে তুমি যদি না লইয়া যাও আমি যাইতাম না। জামাই ঠিকই আর শ্বশুর শাশুড়ি লাগে পান সুবারি মিষ্টি বোয়াল মাছ সব লইয়া গিয়ে আনে। আবার আরেক দেখা গেছে আরেকজনকে তার দেখা গেছে বাপ মা পছন্দ করে এই বিয়ে করাইছে, কিন্তু ওই রকম তার পছন্দ হয় নাই। এখন এমন বউ যদি বাইরে গিয়ে কয় যে আমি আমু না, এখন সে কয় যে তুমি বাইরে থাকলে থাও, আইলাই তোমার ব্যাপার, তোর কোন ঠিক না ঠিক থাকলে বাইরে থাও। অনেকেই এমন লোক আছে, আমার একজন কইতাছে আমার বউ জীবন বাপের বাড়ি যাবে না, খালি ঘরই থাকে, একটু যদি যাইতো, কথাটা বোঝেন, একটু যদি যাইতো তার মানে কি, হ্যাঁ একটু অশান্তিতে আছে, ঠিক নেবে ঠিক, একটু অশান্তিতে আছে, যদি যাইতো। তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক খুব বেশি, তাই উনি কয় যে জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো আরজু হ্যাঁ মে তুঝসে দেখা করো। আল্লাহ জান্নাত দিলে দিও, না দিলে নাই, আল্লাহ তোমার সাথে দেখা করা ওইটাই আমার বড় ইচ্ছা। এখন আপনি নামাজ না পড়ে যদি কোন এই যে শেয়ার কোন যে জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আল্লাহ জান্নাতে দিলে দিও, না দিলে জাহান্নামে দিও, আল্লাহকে তুই থাক জাহান্নামে। ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, আর আপনি শেয়ার করবেন, তাহলে কাজ হবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে বলেন নামাজ না পড়া জান্নাতে যাওয়া যাবে? তখন তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা আর আমরা নামাজ পড়তাম না, এই কারণে তোমরা জান্নাতে গেছো আর আমরা জাহান্নামে আসছি। এরপর আল্লাহ বলেন ওয়ালাম নাকুল তুইমুল মিসকিন, গরিব মানুষ মিসকিনদেরকে দিনে অনেক লোক আছে এদের খাউন, এরা ফসে ফুইচ্ছা যা খাউন ফুস মানে গরব ছুঁতে ফুইচ্ছা যায়, এরপরে গরিব দুঃখীরে খাউনটা দিতে চায় না। এই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে। অনেকে আছে জাকাত দেয় না, এরাও জাহান্নামে যাবে। আজকে আমাদের সবাই জাকাত দেয় ঠিকঠাক, সবাই যদি জাকাত দিত তাহলে কি মনে করেন, জাকাত যদি দিত গরিব থাকতো দেশে? থাকতো না। জাকাত ভিত্তিক ব্যবস্থা বাংলাদেশে, এখন মানুষ জাকাত দেয় না। দেখা গেছে কি করে, টাকা পয়সা আছে 200 টাকার চুরিটাই মার্কেটে গুলো 4000 টাকা দাম চায়। আমি নিজে প্রমাণ, এই কয়েকদিন আগে আমার ওয়াইফ লয়ে গেছি মার্কেট, কি কিন্তু
পরে যেই চুরি টুরিটা কিনে কসমেটিক্সের দাম 200 টাকা, মার্কেটে গেছে এইটাই 4000 টাকা, বাইরে দিয়ে এইটাই 200, আমাকে এনতে কিনো বাইরে 200 টাকা কিনো। কথাটা বোঝেন নাই? কারণ একই জিনিস, যে যদি আলাদা কিছু হইতো, যদি স্বর্ণ দেওয়া বলে তাহলে ঠিক আছে বুঝতাম, একই জিনিস। এখন চিন্তা করলাম যে এগুলো যে কেউ কিনে না, বিষয়টা এমন নয়। অনেক লোক আছে এইগুলার ভিতরে টাকা বসে করে বাপ ধরে। জিনিসের দাম 200, ওইটা একটু মার্কেটের ভিতরে জুতার দাম 200, ওইটাই কে কিনছে 4000 টাকা, জুতার দাম 4000। মনে করেন আমার কোটিটার দাম 500 টাকা, আমি 500 টাকা কিনছি, এতে কি আমার ক্ষতি হয়ে গেছে নাকি? তো এখন যদি আমি কই যে দাম 5000, তাহলে কি অনেক লাভ হয়ে যাইব? হ্যাঁ, এখন দেখা গেছে যে ওটা আমার নিজেরই ক্ষতি। টাকা পয়সার দুনিয়ার বিভিন্ন জায়গায় উড়ায় বড় লোকরা, কিন্তু গরিব মানুষের 2 টাকা দেওয়ার বেলায় গায়ে লাগা যায়। এই সম্পদ কিয়ামত হবে তার সাপ হয়ে পেঁচায় দিয়ে রাখবে, আমি তোর সেই সম্পদ যেটা তুই যাকাত দেস নাই। যাকাত আর অনেকে আছে দেখানোর জন্য যাকাত দেয়, ঠিক না? ঠিক, এটাও কবুল হবে না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এদের মধ্যে 1 নম্বরে শহীদ। 1 নম্বরে কে? কিশোরগঞ্জের মানুষ, আল্লাহর ওলিদের ঘাঁটি কিশোরগঞ্জের জমিন। এই জমিনের মানুষের আওয়াজ এত কম হইতে পারে না। মুমিন মুসলমান যারা, তাদের ইমানের আওয়াজ হবে বেশি। যদিও আল্লাহ আসতে বললেও শোনে, কিন্তু মুমিন ইমানদার জোরে বললে বেশি মজা পায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো সবাই? কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো, কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কালো আর দলা দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না, মোটা আর চিকন দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না, লম্বার খাটো দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না, দুনিয়ার গরিব দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না। আল্লাহর কাছে বিচার হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, তার দাম আল্লাহর কাছে তত বেশি। সেই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুর ভিতরে তাকওয়া ছিল। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া থাকবে, আমি আল্লাহর কাছে সে দামি, সে সম্মানিত। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কালো, আল্লাহর কাছে বড় ভালো। উমাইয়া যখন তারে মারে, জোরে জোরে আল্লাহু আহাদ বলে, যেমনি আল্লাহু আহাদ বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়। এমনি কো বেলাল, আমার আল্লাহ তো আসতে বললো শুনে, জোরে বললো শুনে, তুমি আসতে কইতারো না? আল্লাহ নাম তো আসতে বললেই হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললো তুমি আস্তে আস্তে বললো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললো, ভাই আবু বকর ঠিক আছে, আমি আগামীকাল থেকে আস্তে আস্তে বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন আবার যায়, তাকায় দেখে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আবার জোরে জোরে আল্লাহর নাম বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বেলাল, তোমার গতকালকে নিষেধ করলাম, তুমি যত জোরে বলো তত না তোমার উমাইয়া মারে। কারণ আল্লাহর নামের তাকবীর দিলে তো বেঈমান কাফের হিন্দুস্তানিরা সহ্য করতে পারে না, দাদারা তো আল্লাহর নাম সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে? কারণ আমাদের কাছে অস্ত্র নাই, বুলেট নাই, কামান নাই, তরবারি নাই, কিন্তু মুসলমানদের কাছে এখনো একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। ঠিক না বেঠে? যে আল্লাহু আকবার স্লোগানে শাহজালাল রহমাতুল্লাহ স্লোগান যে আল্লাহু আকবার, আর ওইদিকে গৌর গোবিন্দের মস্ত তস্তস হয়ে গেছে। ঠিক না বেঠে? সে আল্লাহু আকবার স্লোগান দিলে হিন্দুস্তানিরা ভয় পায়, সে আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিক বেঈমানগুলো ভয় পায়। সে আল্লাহু আকবার স্লোগান এখনো অনেক দলের লোকেরা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার যারা সহ্য করতে পারে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক না বেঠে? এদের পক্ষেও আমাদের কোনো কথা নাই। এই জন্যে দল করবেন আর আল্লাহর নাম সহ্য করতে পারবেন না, আপনি ইসলামের ভিতরেই তো নাই, আপনার সাথে আবার কিসের সম্পর্ক? তো সেই জন্য আল্লাহু আকবার এটা আমাদের ঈমান, আল্লাহু আকবার এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম। আল্লাহু আকবার এটা যে যেমন জোরে বলবে এটা তার পাওয়ার। বেলাল রাদিয়াল্লাহু আনহু একবার, দুইবার, 3 দিন পর্যন্ত এরকম হলো। আবু বকর বলল, বেলাল প্রতিদিন তোমারে বলি, তুমি কথা রাখো না কেন? 1 দিন, 2 দিন, 3 দিন তোমারে বললাম তুমি আল্লাহু আহাদ। আমার আল্লাহ তো গর্তের পিপিলির কাছে হাঁটে, ওই আওয়াজটাও শুনতে পান, তাহলে তুমি আসতে বললে তো আমার আল্লাহ শুনবে, কেন তুমি জোরে বলো? এমনি বেলাল রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ভাই আবু বকর প্রতিদিন আমাকে আপনি বলেন আল্লাহর নাম আসতে বলার জন্য, আমিও মনে মনে ভাবি
আল্লাহর নাম আমি বেলাল আস্তে আস্তে বলবো, কিন্তু আমি বেলাল আস্তে আস্তে বললে কেন যেন আমার ভালো লাগে না, মজা পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম আস্তে বললে মজা পাই না। উমাইয়া যত বেশি আমারে মারে, আর আমি যত জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আল্লাহর নাম যত বেশি করে আমি জপি, যত জোরে আল্লাহর নাম বলি, যতবার আল্লাহর নাম বলি, উমাইয়ার যন্ত্রণা বেদনা আমি বেলাল মুহূর্তের ভিতরে ভুলে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানদার ছিলেন, আর আল্লাহর নাম জোরে বলতে পছন্দ করতেন। আর আমাদের ইমান আজকে কচু পাতার পানির মতো, নাম কাওয়াজতে ইমান। ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা এই মসজিদটা, আলহামদুলিল্লাহ, এই মসজিদটা দেখা জান্নাতের বাগান। এই কিশোরগঞ্জ এত সুন্দরটা, এই এলাকায় এত সুন্দরটা মসজিদ, মানে এখানে সারাদিন বসে থাকতে মসজিদ আছে এই মসজিদটার ভিতরে। মানে মসজিদটা মানে মানুষের রুচি আছে যে মাশাআল্লাহ, একটা মসজিদ। অনেকে দেখা গেছে নিজের টাকা পয়সা খরচ করিয়া, অনেকে টাকা পয়সা খরচ করিয়া নিজের বাড়ি বানাইতে অনেকের পছন্দ না, কিন্তু মসজিদের জন্য অনেকে দান করে। যেরকম ঠিক না ঠিক? টিনের ঘর, মাটির ঘর, ভালো একটা বিছানা নাই, কিন্তু মসজিদে দেওয়ার জন্য আজকের মানুষ পাগল। যেরকম ঠিক না ঠিক? ইমানদার জানে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানাই দিবে কে? কে বানাই দিবে? তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, গরিব মানুষকে খাওন না দেওয়ার কারণে নিজে খায় 10 বেলা, গরিব মানুষের দেয় না 1 বেলা। এরকম লোকেরাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। কিয়ামত বলে আল্লাহ অহেতুক, আল্লাহ বলেন যে তারা জাহান্নামীরা বলবে অহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম, গীবত করছি। সুবহানাল্লাহ, পড়ার সময় বেশি না। কথাটা বুঝেন নাই? দেখা গেছে আল্লাহ নাফরমানি করছি, গীবত করছি, যে অমুককে ভালো না, তুমুককে ভালো না, বহু মানুষের নাম লয়ে কইছি, কিন্তু নিজেই ভালো আছে। নিজের দোষের অভাব নেই, মানুষের দোষ লয়ে বলেছিলাম, আজকে জাহান্নামে আসছে গীবত করার কারণে। গীবত যারা করে এদের ক্ষতিটা কি? একটা সহজ, একবারে আদা মেরে কুয়ালাই, আমনের সওয়াবটা যাইব তার কান্দ, তার গুনাহটা আইব আমনের কান্দ। কথাটা বুঝেন নাই? তার গুনাহগুলো আপনার কাছে চলে আসবে, আর আপনার সব তার কাছে চলে যাবে। তাহলে কি মনে করেন গীবত করে লাভ হইলো? সারাদিন মাছ ধরলেন, নিচে ডোলা তোলা খালি, এখন মাছ ধরে লাভ হইছে, যখন ডোলা উঠাইছে দেখ সব মাছ পড়ে গেছে। তো এই তো আমাদের অবস্থা। ফজর নামাজটা পড়া চা খাইতে খাইতে কয়, শুনছস নি কালকে রাইতে যে জসিমের মায়াটা বলা গেছে, শুনছস নি কামটা করছে কি? হায় হায়, গীবত আমনে এটা কই কি লাভ হইছে? শুনছস নি কালকা যে অমুকের ফোলা ধরা খাইছে, শুনছস নি অমুকের ফোলাটা কি মাইটি খাইছে কালকা? এটা কয় আর কহ বড়া শুনছি। এমনই এই যে চলতাছে গীবত, আর নিজের ন্যাক গুলো হারা দিতাছে, তাই লাভ হইলো কি? ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। তাহলে গীবত করা যাইব, সমালোচনা পরনিন্দা যাবে না। 4 নম্বরে এই কথাটা কইয়া আমার আগের হাতের লগে মিলাইয়া সূরা বাকারা যে একটা তেলাওয়াত মিলাইয়া ওয়াজটা শেষ করব। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। পরকালকে অস্বীকার করার কারণে ওয়াজ হইছে, আলোচনা হইছে, কিন্তু কয় হুজুরে কি ওয়াজ করব? আল্লাহ কয় সালাহুম খাজানাতুহা আলা ইয়াতিকুম নাদির। কিয়ামত জিজ্ঞেস করবে জাহান্নামে আইলা কেন? তখন এরা উত্তর দিবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আসছিল, ওয়াজ হইছে, জাহান্নামের ভয় আমাদেরকে দেখানো হয়েছে। উলামায়ে কেরামরা ওয়াজ মাহফিল মানে খুতবা প্রত্যেক শুক্রবার তো ওয়াজ করা হয়, আলোচনা করেছে, কিন্তু ফাকাদ্দাবনা, এরা অস্বীকার করেছি, যে গাফলতি করছি। হুজুরে কি কইব আর না কইব? একটু পর আল্লাহ মানুষ আফসোস করে সেদিন বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।
আরে লাউ কুন্না নাসমাউ, যদি ওই দিন ওই আলেমদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম কি বলে, মা কুন্না ফি আসহাবিস সাইর, জাহান্নামে আজকে আশা লাগতো। তাইলে কি মনে করি এরপরে আল্লাহরে বলবো রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন, আমরা ফাইন ওদনা ফাইন্না যালিমুন, আমরা আর জুলুম করব না, আমাদেরকে পাবেন না, আমাদের জালেম হিসেবে পাবেন না, যে আমরা নামাজ পড়মু রোজা রাখমু। আল্লাহ বলবেন তালাখসাউ ফিহা, জাহান্নামের লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকার কোনো কথা বলিস না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, আজকে কোনো কথা বলিস না, কি মনে করেন সেদিন কি আর কেউ থাকবে বাঁচানোর মতো জাহান্নাম থেকে? থাকবে? থাকবে। শয়তান রা কইবো কিরে তোর লাগা গুনাহ করছি, তোর লাগা পাপ করছি, সুদ ঘুষ তোর লাগা খাইছি, তোর লাগা। শয়তান কইবো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, মানো নাই। কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিয়ে কথা বলছে, ওইটা ভালো লাগে নাই। আর আমি যে তোমাকে কইছি সুদ খাও খালি খাইছো, কইছি গান বাজনা করছো, কইছি মদ খাও খাইছো, কইছি মিথ্যা বলো বলছো, কইছি গিবত করে কোনো লাভ আছে? লাভ নেই, একটু মজা পাইছো এটাই, আর কোনো লাভ নাই, দলিল নাই, প্রমাণ নাই, আমার কথা সব মানছো কি লিগা? এই যে দেখেন শয়তান কেউ মানছো কি লিগা? তাহলে দেখেন এই দুনিয়াতে আসার পরে এখন আমরা শয়তানেরটা শুনি, আমরা শয়তানের অনুগত, শয়তান যা বলে তা আমরা বেশি করি, আর আল্লাহ যা বলে আমরা করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের খুতবার আয়াতে আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফ কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, এটা কিভাবে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা না মৃত ছিলাম, মৃত 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, আমরা ছিলাম। আল্লাহ কয় ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিছি, আমি আল্লাহর ছিল না, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর বিরুদ্ধে, আমি আল্লাহর মুনাফিক। কও বাউল সরকার কইছে না আল্লাহর মুনাফিক? কত বড় নিকৃষ্ট, কত বড় অপদার্থ, কত বড় জালেম, আল্লাহর মুনাফিক কে গালি দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আরো যে কথা বলছেন তো আপনারা জানেনই, শুনছেন, আমি আর কইলাম না। এই সমস্ত বাউল, এই সমস্ত ফাউল, এরা কি মুসলমান? এই ধর্মে এমন জঘন্য ধর্ম, এটা ধর্মে নামাজ লাগে না, ইয়াদের ধর্ম বিয়া লাগে না, এমন উল্টা পাল্টা, এরা নিজে একটা ধর্ম বানায় লইছে, এরা দাবি করে মুসলমান। মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায়? কাদিনীরা যেমন কাফেরি, এর চেয়ে বড় কাফেরি বাউল গুলা। কাদিনা তো আল্লাহর এমনি গালি দেয় না, কোনোদিন শুনি নাই তো। এরা এক কোরআন শরীফের আয়াত অস্বীকার করছে, খাতামান নবীন অস্বীকার করছে, নবী শেষ নবী অস্বীকার করছে, কিন্তু এইভাবে আল্লাহর গালি দেওয়া, এটা কি কোনোদিন কাদিনী নাস্তিকরাও দিয়েছে না? জোরে কোন ঠিক না ঠিক? এই বাউল রাজিভাবে আল্লাহর গালি দেয়। আর এদের গান মুসলমানরা এরকম জড়ো হইয়া অনুষ্ঠান কইরা বাউল গানের নামে এই সমস্ত ফাউল গুলার গান শুনে, যেরকম ঠিক না ঠিক? হায় রে মুসলমান, এরা মুসলমান দাবি করে, ইয়াদের পক্ষেও দেখলাম কত মানুষ আন্দোলন করে, হায় হায়। আর ইয়াদের বিপক্ষে আমরা গেছি, তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আঙ্গরে আমরা নাকি ধর্মান্ধ, আমরা নাকি ধর্মান্ধ হয়ে গেছি, কি লিখে নাকি আমরা হের বিরুদ্ধে গেছি, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? যারা কোরআন শোনার কথা বলেন ধর্মান্ধ? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। সূরা লুকমান আয়াত নাম্বার 6 আল্লাহ বলতেছেন যে এই পৃথিবীর মানুষগুলো, নজর ইবনে হারেস অনেক লম্বা ব্যাখ্যা আয়াতের, যে গান বাজনা শুরু করছিল ইরান থেকে নায়িকা গায়িকা আইনা, এই নজর ইবনে হারেস যখন আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করতে, কোরআনের বিরোধিতা করার জন্য নজর ইবনে হারেস গান বাজনা শুরু করছে, তখন আল্লাহ এই আয়াত নাযিল করছে। আর এই আয়াতের মাধ্যমে লাহওয়াল হাদিসের মাধ্যমে আল্লাহ পাক গান বাজনা নিষিদ্ধ করছে। তাইলে এরপরও হেরা কয় যে গান বাজনা কই আছে? এক বাউল দেখলাম বলছে গান বাজনা যদি হারাম হয় আর জীবনে গান গাবো না, তওবা করবো। তাহলে এই যে দলিল আমরা দিচ্ছি, এবার তওবা করো, যেরকম ঠিক না ঠিক? এখনো সময় আছে, তওবা করো, ভালো হয়ে যাও। সূরা লুকমানের 6 নম্বর আয়াত পড়ো, আলেমদের কাছে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, এরপরে জীবনের তরে ভালো হয়ে যাও। আর এইভাবে কবরে গেলে কবর যে কি অবস্থা হবে! আর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কার জন্য জান্নাতের বাগান, কার জন্য জাহান্নামের গর্ত, এদের জন্য জাহান্নামের গর্ত কবর। সেই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর পক্ষে দালালি করলে আমাদেরকে অনেকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার করে গালি দেয়, যেরকম ঠিক না ঠিক? আরে কি কইতাম, এই কিশোরগঞ্জের একজন লোক, সেও আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। রাজাকার কয়ে যদি গালি দেয়, জঙ্গিবাদ আর মৌলবাদ কয়ে গালি দিলে আমরা এত রাগ করি না, কারণ নবীরাও মানুষ পাগল, এরপরে জাদুকর বলে গালি দিছে আবু জাহেল না।
আজকেও আমাদেরকে আবু জাহেলের উত্তরসূরিগুলা জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, কাঠমোল্লা এই সমস্ত উল্টাপাল্টা ভাষা আলেমদের জন্য ব্যবহার করে, যেরকম ঠিক নেবে ঠিক। তো আমরা বলি আল্লাহ নবী বিশ্বনবী হক কথা বলার কারণে যদি আমার নবীকে পাগল জাদুকর বলা হয়, আমাদেরকে হক কথা বললে জঙ্গিবাদ মৌলবাদী বলবা, বলো দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তোমাদের জন্য দুনিয়াটা আরামের জায়গা হতে পারে, এটা আমাদের জন্য জেলখানা। এখানে কষ্ট করে যাব, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে দিবেন, যেরকম ঠিক না বেঠে আমার ভাইরা বাবাজিরা। তাহলে ফাহিয়াকুম, তোমরা মৃত্যু ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। আর আমি আল্লাহর দেওয়া জীবন পাইয়া আমি আল্লাহর আইন ভাল লাগে না, আমি আল্লাহর বিধান ভালো লাগে না, নারায়ে তাকবীর ভাল লাগে না, নামাজ রোজা ভাল লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কোরআন শরীফ তোমার কাছে ভালো লাগে না। ভালো লাগে কি? ভালো লাগে তোমার কাছে গণতন্ত্র। ভালো লাগে কি? ভালো লাগে তোমার আব্রাহাম লিঙ্কনের আইন। ভালো লাগে কি? ডোনাল্ড ট্রাম্প যেটা কয়টা ভালো লাগে। ভালো লাগে কি? নরেন্দ্র মোদী তোমার কাছে যেটা কয়টা ভালো লাগে। সাবধান, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছে দুইটা দায়িত্ব, একটা আল্লাহর ইবাদত আর একটা তাগুত বর্জন। তাগুত মানে কি? তাগুত হলো শয়তান। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর আইন নিজেরাও মানে না, অপর কেউ মানতে দেয় না। এই সমস্ত লোক আমাদের দেশে আছে না নাই? এই সমস্ত লোক থেকে আমাদের হেফাজত রাখতে হবে। নরেন্দ্র মোদী আমাদের প্রভু নয়, সে আমাদেরকে জীবন দেয় নাই। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমার জীবন দেয় নাই, জীবনটা দিছে কে? আমার খাওয়ায় কে? আমার পড়ায় কে? আমার কথা বলার শক্তি দিল কে? যেই আল্লাহ এত কিছু দিল, সেই আল্লাহর পক্ষে না পেয়া যখন আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহ কষ্ট পায় না? সেই জন্য আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কেমনে তুই কিভাবে সম্ভব তুই আল্লাহর সাথে নাফরমানি করস বান্দা? তুই না ছিল মৃত্যু, এরপরে আমি তার জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, তোর আবার মরণ হবে, সুম্মা ইউহয়িকুম, তোর আমি আল্লাহ আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে অবশেষে তোমার ফিরে আসতে হবে, জবাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যদি অল্প করেন সেটাও দেখা যাবে, মন্দ যদি অল্প করেন সেটাও দেখা যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম। তাহলে আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া না নামাজ পড়িয়া, গীবত কইরা না গীবত ছাইরা, গরিবদেরকে খাওয়ান না দিয়া না দিয়া দিয়া, পরকালের প্রতি বিশ্বাস রেখে না রেখে রেখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেবলমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর প্রকৃত খাঁটি আশিক হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা গজল মদিনা মাটি বুঝছি, এটা আমি জানি, এর লেগে একটা গজল যেটা আমি মদিনা, এই যে আপনার কিশোরগঞ্জের আল্লামা মুহিব খান শুধু কিশোরগঞ্জের গর্বিত সন্তান নয়, তিনি গোটা বাংলাদেশের গর্বিত সন্তান, ঠিক না ঠিক? জাগ্রত কবি মুহিব খান আলহামদুলিল্লাহ, তিনি কোরআন শরীফ ছন্দে ছন্দে এত সুন্দরভাবে এত সুন্দর একটি গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থ পৃথিবীর আর কেউ লিখছে কিনা আমি জানি না। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আর কেউ লিখছে কিনা জানি না। আলহামদুলিল্লাহ, এমন দামি দামি সন্তান আপনারা এই কিশোরগঞ্জ জেলাতে পাইছেন। ওনার ভাই আছে আরেকজন, নামটা কি জানেন? হ্যাঁ, ওবায়দুল হক নদভী সাহেব। ওনার সাথে একবার আমি প্রথমে যখন মানে লাইভে গেছিলাম, একবার এই গজলটা গাইছি, তখন উনি আমাকে বলছেন ইনশাল্লাহ আমি তোমার মদিনায় যাওয়ার ব্যবস্থা করি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কিশোরগঞ্জের সন্তান তিনি, সেই নদভী সাহেব, আল্লাহ ওনাকে অনেক খায়াত দান করেন, অনেক বড় আলেমে দ্বীন। এই কিশোরগঞ্জের অনেক বড় বড় আলেমে দ্বীন আপনারা পেয়েছেন, ওনাদেরকে কদর করবেন, চলে গেলে আর ফেরত পাবেন না। এই জন্য আমি সেই গজলটা, যে গজলটা গাওয়ার পরে আমি মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছি আল্লাহ, মদিনার মাটিরে, গজলটা প্রায় প্রতিদিনই মাহফিলে এটা গাইতে হয় আর কি। কারণ আরো অনেক গজল গাইছি, কিন্তু এইটা গাইতে কয়, তার মানে সব কিছু কবুল হয় না, কিছু জিনিস কবুল হয়, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করে, এটা হয়তো আল্লাহ কবুল করছে, সেই জন্য এই গজলটা গাই, এরপরে বিদায় নিন ইনশাআল্লাহ। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মাতর ভুবন, ভাবি আমি সারাক্ষণে
কখন যাব সেখানে সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। ওই বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি।